কানেকশন নিলে পারবো এখন? আগে তো এরকম এসকিউএল প্লাস লিখছিলাম, তাই না? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, তুমি করে না, এখন আমাদের এই জায়গায় যেহেতু ঢুকে আছে না, লিখতে হবে কানেক্ট। কি বলে দেখেন, কি বলে? নো লিসেনার। তাহলে লিসেনারটা ওপেন করি। এই যে এদিকে ছিল না স্ট্যাটাসে নো লিসেনার বলছে তো, ঠিক আছে, তাহলে স্টার্ট দিয়ে দিই। এখন কি বলে দেখি, শুনি কি বলছে। ওই যে সার্ভিস সম্পর্কে লিসেনার আইডিয়া নেই। আইডিয়া নেই কি আমরা দেখেন, আপনি এই জায়গায় দেখেন, এই যে স্ট্যাটাস দিলে লিসেন সার্ভিস কিন্তু রেজিস্ট্রি হয় না, সার্ভিস তো আপ নাই, তাই না? আচ্ছা, তাহলে এখন কি করা দরকার? এখানে স্টার্ট আপ, স্টার্ট আপ ওপেন দেওয়া যায় অথবা না দিলেও হয়, স্টার্ট আপ কমান্ড দিয়ে দিই। সার্ভিস তো অ্যাকচুয়ালি ইনস্ট্যান্স টাইপ। আমরা শিখছিলাম না একটা, ওই যে একটা প্রসেস আছে যে এই লিসেনারকে রেজিস্ট্রেশন করায় দেয়। আচ্ছা, এখানে কি ছিল যে লিসেনার সাপোর্ট নো সার্ভিসেস, মানে এই মুহূর্তে লিসেনার কাজ হলো সার্ভিসকে কানেক্ট করা যায়, কারণ আমরা তো লিসেনার কাছে কানেকশন দিয়েছিলাম ওই সময়। লিসেনার ছিল না, সে বলে দিচ্ছে লিসেনার নাই, মানে যার কাছে রিকোয়েস্ট পাচ্ছে সে পায় নাই। আচ্ছা, ওপেন হয়েছে না, এদিকে এদিকে দেখি লিসেনারের অবস্থা স্ট্যাটাস দিলে কি হয়। কারণ এই জিনিসগুলো অ্যাড হয়েছে না, ঠিক আছে না? আচ্ছা, তাইলে কানেক্টেড হয়ে গেছে। একটা লিসেনার তো মাল্টিপল ইনস্ট্যান্সের সাথে থাকে পারে। আচ্ছা, রিজিউম করি। এখন আমরা চ্যাপ্টার 3-তে যাবো। হ্যাঁ, বলেন। ক্লাসে আছেন? হ্যালো, ক্লাসে আমি ক্লাসে। আচ্ছা, আমরা এখন এখানে যেগুলো দেখবো, ক্লাসে আছি, ক্লাসে আছি। এই চ্যাপ্টারের বিষয়বস্তু ছিল এসকিউএল প্লাস ডাটাবেস অ্যাক্সেস করার জন্য, অরাকল ডাটাবেস ম্যানেজার, এক্সপ্রেস, আবার ক্লাউড কন্ট্রোল ম্যানেজার ডাটাবেস ইনস্ট্যান্স। এটা আমরা করতে পারবো না, এই দুটো দেখবো। এইটা করছি, এইটা করছি, উপরেটা তো হয়েছে, এটা করা হয় না, এটা তো আলাদা সফটওয়্যার। আচ্ছা, ওরাকল ম্যানেজমেন্ট টুল, ওরাকলকে ম্যানেজ করার জন্য টুল লাগবে, তাই না? এই টুলের মধ্যে আছে এসকিউএল প্লাস। ওই ক্লাবটা করবো কখন স্যার? পারবো? না, করবো না, আমাদের কোর্সের মধ্যে নাই। আচ্ছা, পারফর্ম ডাটাবেজ ম্যানেজমেন্ট অপারেশন, এটাতে কী করতে পারবো আমরা? ডাটাবেজ ম্যানেজমেন্ট করার জন্য যে সমস্ত অপারেশন সেগুলো চালাতে পারবো, তবে এগুলো সব কমন লাইন। এসকিউএল প্লাসই তো কমন লাইন। এসকিউএল কমান্ড এক্সিকিউট করতে পারবো, এটা দিয়ে কোয়েরি করা যাবে, ইনসার্ট করা যাবে, আপডেট করা যাবে, ডিলিট করা যাবে। অলরেডি দুইটা কাজ করছি আমরা, না? আচ্ছা, আরেকটা টুল আছে এসকিউএল ডেভেলপার, যেটা গুই টুল। এটা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গুই মানে তো, তাই না? জিইউআই। আচ্ছা, ফর অ্যাক্সেসিং ইউর ইনস্ট্যান্স অফ ওরাকল ডাটাবেস। আচ্ছা, এটার দ্বারা আমরা এসকিউএল এবং টিএল এসকিউএল ডেভেলপ করতে পারবো। আচ্ছা, এটা ডিফল্ট ইনস্টলেশন হয়ে গেছে। ওরাকল ডাটাবেস ম্যানেজার ডাটাবেস এক্সপ্রেস, এটা আমরা চুজ করে দিয়েছিলাম, হয়েছে। ওরাকল ডাটাবেস ক্লাউড কন্ট্রোল, এইটার মাধ্যমে এরকম আমরা কি করতে পারবো? ম্যানেজমেন্ট টুল এগুলো আর কি। আচ্ছা, এসকিউএল প্লাস কমন লাইন টুল, এটার মানে ইন্টারঅ্যাক্টিভলি অথবা ব্যাচ ফাইলও মোডেও ওপেন করা যায়, যেমন এসকিউএল প্লাস এইচআর,
দিলে সে পরে লগ ইন করার পরে এইসব কাজ করতে পারবো। করছি না আমরা? সিলেকশন চালাইছি তো। কীভাবে চালাইতে হবে? এসকিউএল প্লাস ইউজার আইডি অথবা নলগ করতে পারি, কানেক্ট দিয়েও করতে পারি। নলগ মানে লগ ইন করবে না, এসকিউএল প্লাসে ঢুকবে, কোনো ডাটাবেজে কানেকশন নেবে। ইউজার নেম পাসওয়ার্ডটা সে নিয়ে ঢুকবে না। এছাড়া দেখেন যে ব্যাচ ফাইল লিখেও ওটাও করা যায়। দেন ব্যাচ ডট এসএস দেওয়া আছে না, এটার ভিতরে এই কমান্ডটা দেওয়া আছে আর কি। কপি করে আমরা ওগুলো বানিয়ে নিতে পারি। হ্যাঁ, শেল স্ক্রিপ্ট। তাহলে সে কী করবে? এই ফাইলটাকে কল করলে ইয়ে থেকে কমান্ড লাইন থেকে তখন সে কানেকশন নেবে, নেওয়ার পরে এই সিলেক্ট স্টেটমেন্ট চালাবে, একটা আপডেট চালাবে, কমিট করবে, তারপর ডাটা ইয়ে থেকে বেরিয়ে যাবে, টার্মিনাল থেকে বেরিয়ে যাবে। এই ইউ অফ এটা দিলে মানে ভিতরে সবটা এক্সিকিউট করে আর কি। এটা চালানোর পর এটা দেখাইছে আর কি যে কানেক্টেড হয়েছে। এই স্টেটমেন্টটা কাউন্ট স্টার ফ্রম এমপ্লয়িজ 107টা রো পাইছে, একটা আপডেট হয়েছে, এত রো আপডেটেড, স্যালারির 10% বাড়াই দিছে। তারপরে যে কমিট ইস্যু হয়েছে, এই কুইট হলো ডিসকানেক্ট হয়ে গেছে, আবার এই শেল এই ইয়েতে কমান্ড প্রম্পটে চলে আসছে। এছাড়া আপনার কোনো ফাইলের ভিতরে লগ ইন করার সময় ইউজার নেম পাসওয়ার্ড একটু স্পেস দিয়ে @ দিলে, একটু স্পেস দিয়ে নিতে হবে, নাহলে তো সাথে @ দিলে বুঝে যে কোন ডাটাবেস কানেক্টিভিটি কি। ও মানে এটা হলো স্ক্রিপ্টে চালাবো। স্ক্রিপ্টে চালাবো, স্ক্রিপ্টের ভিতরে এই কমান্ডটা লেখা আছে। এই ঢুকলো, এই কমান্ডটা এক্সিকিউট হইলো, তারপর কুইট হয়ে গেল। স্ক্রিপ্ট চালানোর কমান্ড এভাবে সরাসরি @ দিয়ে স্ক্রিপ্ট নেম দিয়ে দেওয়া হয়। পাথ থাকলে ফুল পাথ দেবেন, আর নাহলে যেখানে লগ ইন করছেন পাস করছেন, টানিয়ে নিয়ে দিলে হ্যাঁ টানা এনে দিলেও হয়, এখানে হবে কিনা আচ্ছা, আমরা যখন কোনো কন্ট্রোল এটা তো টানে না দিলে এই জায়গায় হবে, সব জায়গায় টানলে হয়। হ্যাঁ, যে মেশিন যখন রিস্টার্ট হয় তখন কিছু স্ক্রিপ্ট যেন কোথায় রেখে দিলে অটোমেটিক সেটা রেড হয়। কিছু স্ক্রিপ্ট রেখে দিলে হ্যাঁ, তখন আমি একটা স্ক্রিপ্ট মেশিন রান করে বা রেগুলারলি এটা তো হলো গিয়ে রান করার সময় যে ইনিটির ভিতরে যা রাখবেন তাই করার সময় না। কোথায় ইনিট init.d। আচ্ছা, এখন আমরা ওই এসকিউএল ডেভেলপার টুলটা দেখব। আচ্ছা, কারেন্ট লেভেল যদি 0 হয় তাহলে ওই স্ক্রিপ্ট হবে না, অন হবে কবে? স্ক্রিপ্টের মধ্যে লিখে দিলে হবে কোন রান লেভেলে চলবে, লিখে দেওয়া যায় তো, আমার পারমিশন ওই যে দিয়ে দেওয়া যায়। ডাটা মানে কার্নেল অনুযায়ী না, পারমিশন দিয়ে দেওয়া যায় কোন 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 রান লেভেলে আপনি চান চলবে, স্ক্রিপ্টটা যে দিবেন। তো রাউন্ড লেভেলটা কি কার্নেল হবে? কার্নেল যদি 0 হয় তাহলে পাবে, কার্নেল যদি 1 হয় তাহলে এটা না, এটা তো আছেই। এছাড়া আপনার স্ক্রিপ্টে কোন কোন রান লেভেলে চলবে এটা আপনি বলে দিতে পারেন, দিদিটা সবাই একটা নাম আছে। আপনারা বাথরুমে যেতে চাইলে কেউ যেতে পারেন। মুজিদিন দিনাজপুরে যাবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, স্যার আমরা এটা কিন্তু গেট করে আসছি, যেমন এই নিশানা তো অটো আপ হয় নাই, মানে এটা অটো আপ করে স্ক্রিপ্ট দেখা যায়। স্ক্রিপ্ট থাকতে হবে, ওই যে দেখে যদি রাউন্ড লেভেল 1 হয় তাহলে এটা হবে। আচ্ছা, এই আছে আমরা ইয়ে অনুযায়ী চালাবো তো, যে স্লাইড অনুযায়ী চলবো। মাঝখানে ইনস্টলেশনটা দেখে নিলাম, কারণ এটার মধ্যে ইনস্টলেশন নাই, বাদ দিছে। থাকেন থাকেন, থাকেন, কোর্স শেষ হবে না তো, তবে দেরি হয়ে যাবে না। এই জন্য শেষ হবে। খাওয়া দাওয়া হয়ে যান, গেলে খাওয়া দাওয়া করে যান। আচ্ছা, এখন আমরা দেখো এসকিউএল ডেভেলপার একটা টুল আছে যেটা GUI টুল, তাই তো? এটা আমরা ক্লায়েন্ট মোডেই দেখি। হ্যাঁ,
ডিফল্ট ইনস্টল হয়ে গেছে আমাদের, যেহেতু উইন্ডোজের ভিতরেও ওরাকল ইনস্টল করা, 12c ইনস্টল করা আছে, তাই না? তাহলে আমরা সেই এসকিউএল ডেভেলপারটাকে ইউজ করি, কিন্তু কানেকশন নেব লিনাক্সের টাইম, তাহলে তো হলো নাকি? তাহলে ব্রেক দিয়ে দেন স্যার। বেগ একটু করে দিচ্ছি, নামাজ তো নামাজ পড়ে এসা। আচ্ছা দেখেন এখানে এসকিউএল ডেভেলপার পাচ্ছেন না, ঠিক ওরকমই লিনাক্সের মধ্যেও আছে ওই বিনের ভিতরে। এসকিউএল ডেভেলপার কি বিল্ট ইন? Built-in। এটা পাওয়া যায়? হ্যাঁ এটা পাওয়া যায়, আর এছাড়া আপনি যারা লেটেস্ট চান আলাদা করে নামা নিতে পারেন। ওখানে এন্টারপ্রাইজ ম্যানেজার কিন্তু আছে কিন্তু, আছে না? ইনস্টল করলাম, এই এসকিউএল ডেভেলপার কলেজ আছে, এটা ক্লায়েন্ট থেকে হচ্ছে। আর যদি আপনি এটার সাথে একটা সম্পর্ক, প্রিরিকুইজিস্ট হলো ওরাকল এর আর একটা সফটওয়্যার, ওই যে জাভা ইনস্টল থাকতে হবে, মানে জেআরই। মানে এটা ইনস্টল করার আগে জিআর ইনস্টল করবেন তাহলে জেআরই বা জেডিপি দুটোকে করলে তো জেআরই থাকে, যদি জেআরই এলি হয়। লিনাক্স এখন যে ইনস্টল থাকে না স্যার ডিফল্ট? আচ্ছা বিনের ভিতরে থাকে। আছে তো, ওদের একটা আছে, আর জাভা বলে আলাদা ফোল্ডার আছে ওরাকল হোমের ভিতরে। আচ্ছা আমরা এখন শিখবো যে টিএনএস এর টিএনএস তৈরি করে নেব ওটার জন্য। হ্যাঁ, এখানে আমরা একটা নতুন ক্রিয়েট করব। এই যে এখানে প্লাস দিলে কি হবে? নিউ কানেকশন তৈরি হবে না? নেট কনফিগ টিএনএস এর মতো আর কি। আচ্ছা কানেকশন নেম সিস, এটা একটা আমাদের নাম, ORCL 172 ছিল না, 172.16.220.199 এরকম একটা কিছু। হ্যাঁ ওইটা মানে আমাদের বোঝার সুবিধার্থে যে কোনটা। আইপিটা দিয়ে দেন, ইউজার নেম সিস পাসওয়ার্ড জানার জন্য বলছিলাম। আচ্ছা সেভ পাসওয়ার্ড দিয়ে দিই, এটা বেসিক কানেকশন, হ্যাঁ বেসিক থাকুক। মেশিনের নাম কি? ওই যে ওইটাই, এই যে এটা। পোর্টটা ঠিক আছে, ডাটাবেসের নাম কি? সিটের নাম কি? ORCL। আচ্ছা একটু টেস্ট করে দেখি সিসিটিভি কোথায়, এই যে এখানে, এটা দিতে হবে। হ্যাঁ সাকসেস এসেছে তো? আচ্ছা এটা সেভ করে দিই, তাহলে এখানে নতুন একটা এন্ট্রি যোগ হবে, সেই ক্লিক করলে হবে। এই যোগ হয়েছে না এটা? আচ্ছা তারপরে কানেক্ট দিয়ে দিই, কানেক্ট দিলে কানেকশনও নিয়ে নেবেন। আচ্ছা এখন এখানে তো ওই যে সিলেক্ট স্টেটমেন্ট চালাইছিলাম, সিলেক্ট স্টার ফ্রম scott.dept, এটা দিলে, আচ্ছা এটা সেমিকোলন দিয়ে দিই, দিতে আরো চালাই, তাহলে ডাটা দেখাচ্ছে তাই না? আচ্ছা এটার সাথে আরো বেশ কিছু জিনিস পাবো, সুবিধা পাবো এটার। আর এখন আমরা যে এই অনুযায়ী এটা যে কি বলতেছে, পারফর্ম ডিবি অপারেশন ইন ডিবিএ নেভিগেটর বা ইউজিং ডিবিএ কানেকশন, এই কাজটা করতে চাই। তো এটা করার জন্য যেটা হলো এই যে ডিবি অপারেটর, এটা যদি না থাকে ভিউ থেকে আপনার এখানে একটা ডিবি আছে, এটা ক্লিক করে নিতে হয়। হ্যাঁ ক্লিক করলে যার নিচে এটা আসে, বাই ডিফল্ট আপনার থাকবে না। এবং এখানে একটা নতুন আমরা একটা কানেকশন চাই, এটা তো CIS-12c-তে আমাদেরটাই চাই, তাহলে আমরা কি করব, আর একটা নতুন বানাবো, এই যে এইখানে যেটা চাই সেটা বলে দিব, মানে আগে এখানে থাকলে এখানে চলে আসে, তাই তো? বুঝা যাচ্ছে? ওখানে থাকতে হবে। এটা তৈরি করতে হবে, তাহলে এই এখানে ড্রপ ডাউন মেনুতে দেন কি আছে, যা এখানে আছে তাই না? এই জন্য আগে ওটা তৈরি করে নিয়েছি, কিন্তু এখানে গেলে কি টিএনএস ফাইলে কোনো প্রভাব পড়ে? না, ওইটাই সে নিজের ফাইলে লিখে আর ইজি কানেক্ট টাইপের করে সে। ওকে আচ্ছা তাহলে এখন এই যে চাইলে এখানে আমরা ডিবি হিসেবে কাজ করতে পারবো। দেখেন এখানে অনেক কিছু আছে, ডাটা পাম্প, কন্টেনার ডাটাবেস কনফিগারেশন, তারপরে এদিকে কী আছে আরও, একটা করে আসবে, যে ক্যাচে বেটার হলো আমাদের এটা ফলো করা, তাই না? এই কাজটা হয়ে গেল না আমাদের?
দেখেন এক্সপান্ড করার পর এগুলো আসছে তো, এই যে কন্টেনার ডাটাবেস, আমাদের তো কন্টেনার তৈরি করি না, এই জন্য দেখবো না। এখানে নাই কিছু, ডাটাবেস কনফিগারেশনে এগুলো আছে। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন প্যারামিটার, এই প্যারামিটার ভ্যালু চলে আসছে এই জায়গায়, সহজ করে দিচ্ছে কিন্তু অনেক। সম্পূর্ণ ডেভেলপমেন্ট সব চলে আসতেছে, হ্যাঁ, যা দরকার। এটা কি ছিল, অটোমেটিক আন্ডার ম্যানেজমেন্টের মধ্যে আন্ডার ইনফরমেশন চলে আসছে। এখান থেকেও আপনার কাজ করতে পারবেন, কিন্তু এখানে অ্যাপ্লাই টেনশন দিয়ে দিছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা, আমরা এটাতে কি কি কাজ করতে পারবো? দ্য ডিবি অপারেশন দ্যাট ক্যান পারফর্ম আর ফলোয়িং। ডাটাবেস শাটডাউন করা যাবে এখান থেকে, ওই যে আমরা ওখানে ম্যানুয়ালি করে আসছিলাম না। ডাটাবেস কনফিগারেশন, ইনিশিয়ালাইজেশন প্যারামিটার, অটোমেটিক আন্ডার ম্যানেজমেন্ট, কারেন্ট ডাটাবেস প্রপার্টিজ, রিস্টোর পয়েন্ট, ভিউ ডাটাবেস ফিচার্স, এগুলো স্ট্যাটাস দেখা যাবে। ডাটা পাম্প, এক্সপোর্ট ইম্পোর্ট জব চালাইতে পারবো। আর্ম অ্যান্ড ব্যাকআপ রিকভারি কাজ করতে পারবো। রিইউজ ম্যানেজার, রিসোর্স ম্যানেজার কনফিগারেশন, এগুলো পারবো। শিডিউলার সেট করতে পারবো। সিকিউরিটি কনফিগারেশন, যেন অডিট সেটিং, প্রোফাইল, রুলস, ইউজার্স, ঠিক আছে। স্টোরেজ কনফিগারেশন, আর্কাইভ লগস, কন্ট্রোল ফাইল, ডাটা ফাইল, রেগুলার গ্রুপ, স্টেবল সিস্টেম করার, এগুলো নিয়ে কাজ করতে পারবো। এগুলো সব কাজই কিন্তু আমরা আবার দিয়েও করতে পারবো, শাটডাউন বাদে ইএম দিয়ে করতে পারবো, কিন্তু সবসময় ইএম অ্যানেবল নাও থাকতে পারে। আচ্ছা, আমরা আমরা রিজিউম করতেছি, আমরা যেটা ছিলাম যেখানে। কুইক ইনস্টল তার লাগতেছে না। আচ্ছা, ওরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার, ডাটাবেজ এক্সপ্রেস আর্কিটেকচার, এটা ডাটাবেজ এক্সপ্রেস বলতেছে কেন? আচ্ছা, এর আগে কিন্তু অন্যরকম ছিল, ডাটাবেজ এক্সপ্রেস ছিল না, ওরা এখন ডাটাবেজ এক্সপ্রেসে নিয়ে আসছে। এটা যেন দেন কি থাকতে যাচ্ছে, লিসেনার না। আমি এটা কনসোলে আছি, লিসেনার কোথায় আছে? সার্ভার সাইডে। ওই যে আমরা যেখানে ইনস্টল দিয়েছি ওখানে লিসেনার দেখলাম না, লিসেনার সিটিএল স্ট্যাটাস দিয়ে লিসেনারটা থাকছে। আর একটা জিনিস থাকা লাগছে, এটা ডিসপ্যাচার মোডে কানেকশন নেওয়া লাগে। ডিসপ্যাচার, আচ্ছা, এটা ডিসপ্যাচার থাকা লাগে, পরে আসতেছি। আচ্ছা, ডিসপ্যাচার হলে শেয়ার সার্ভার কানেকশন, রিকোয়েস্ট পাঠায়। এখানে ওরাকল ওয়েব সার্ভার আছে, ওরাকল ওয়েব সার্ভার আছে। হুম, আচ্ছা। এছাড়া ওই গেট রিপোর্ট, কী কী জিনিস পাওয়া যায় আর কি, কমন রিপোর্টিং ফ্রেমওয়ার্ক আছে, ফাইল ম্যানেজমেন্ট আছে, গেট ফাইলস আছে, ইএম এক্সপ্রেস সার্ভলেট আছে, হ্যাঁ, অথেন্টিকেশন, সেশন ম্যানেজমেন্ট, কম্প্রেশন ইত্যাদি কাজ করে। এইটা ছবি দিয়েছে। আচ্ছা, এখন এখানে এক্সএমএল টিপ ইনস্টল করা থাকা লাগে, বাই ডিফল্ট ইনস্টল করা আছে। আমাদের জন্য কীভাবে কাজ করবো সেটার এখানে হচ্ছে বিষয়। সেটা হচ্ছে প্রথমে হলো এই ডিসপ্যাচেস প্যারামিটারের মধ্যে কমপক্ষে একটা ডিসপ্যাচার এবং সার্ভিস এক্সএমএল এই জিনিস থাকা লাগে, বাই ডিফল্ট এটা থাকে। আমরা চুজ করে দিয়েছিলামই তো, এই জিনিসটা আমরা এখন চেক করে দেখবো। আচ্ছা, এই জায়গায় শো প্যারামিটার দিয়ে দেখবো, শো প্যারামিটার ওই ডিসপ্যাচার, ডিআইএস পিপিসিএইচইআর, ডিসপ্যাচার। ডিসপ্যাচার একটা প্যারামিটার, এইখানে আপনার এই সেটিংটা থাকতে হবে আর কি, ডিএসপিএটিসিএইচইআর। কপি হচ্ছি না। আচ্ছা, আমরা একটা কাজ করি, ওই উইনএসসিপি দিয়ে এই ফাইলটা নিয়ে যাই, এই জায়গায় সুবিধা হবে। হ্যাঁ, ভিডিও অন করা আছে।
এটা সেভ করে রাখা দরকার, তাই না? বারবার ওয়ান 72 পাসওয়ার্ডও সেভ করে দিলাম। হ্যাঁ, লগ ইন। ঝামেলা কম, একদম ডেস্কটপ টেলসি ফাস্ট ব্যাচ পিডিএফ আনব্লকটা ওরাকলে দিয়ে একটা E02 দিতে পারি, এটার ভিতরে দিয়ে দিই এইটা। ওই পারমিশন অ্যাভয়েড এটাতে দিই, ঠিক সব থেকে দিই। আচ্ছা, কোনটা করবো? কারো মাসাজ আচ্ছা, তাহলে এই ডিসপ্লে চার্জ দিলে দেখাবে। এটা বন্ধ হয়ে যাবে সাথে সাথে। এটা ব্যাকআপ থাকে। তৈরি করা যাবে। আচ্ছা, বাই ডিফল্ট এটা থাকে। হ্যাঁ, ভাই আপনারটা কি ব্যাকআপ থাকে ভাই? আমার কোন থাকবে, কিছু সময় থাকবে। এই যেমন কি আচ্ছা, তাহলে কি হলো, এখানে এই যে জিনিসটা থাকতে হবে কমপক্ষে সার্ভিস এক্সটার্নালি, মানে একটা ডিসপ্লেচার সেট করা থাকতে হবে, এটা কথা আর কি। ইএম চালানোর জন্য টাইপ সির কটা আছে আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, সেটা হলো এই একটা প্রসিডিউর, সেট এসটিটিপি পোর্ট, পোর্ট সেট করে দেওয়া। আচ্ছা, এর আগে আমরা একটু দেখি সেট করা ছাড়া পাই কিনা। এটার ইএমএ ইউআরএল এটা না, কপি। আমরা আমাদের একটা ব্রাউজার থেকে ইউআরএলটা চেষ্টা করি, পেস্ট। এই জায়গায় হোস্ট নেমের জায়গায় কী হবে? আইপি হ্যাঁ, আইটিপিটা কত? 172। তো কিন্তু এই দেখে এখান থেকে আবার নিয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভুল হওয়ার সুযোগ নেই। স্যার ওটা এটা নাম দিছিলাম না হোস্ট নামটা, ওটা কি ওটা না শুধু বাইরে থেকে হচ্ছে চিনবে, বাইরে থেকে নেওয়া যাবে না। তাইলে ওর ইয়েতে দিতে হবে হয়তো, ডোমেইন না ইটিসি হোস্টে। ওই যে 5,500 এটা ফর্ম ফিল আপ করবো। আচ্ছা, তাহলে ইয়ে সাইট ক্যান নট বি রিচড বলতেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই কাজটা করে ফেলি, এই প্রসিডিউরটা চালাই, পোর্ট সেট করে দেওয়া আর কি। এই এক্সিকিউট কমান্ড এগুলো সব এসকিউএল এ চালাইতে হবে। সিসিএবে আমরা কানেকশন নিয়ে নিছি। আচ্ছা, সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে চেক করা যায় যে পোর্ট নাম্বার কত। এক্সিকিউট এটা হচ্ছে ওরাকলের প্রসিডিউর কল করার কমান্ড হচ্ছে EXECUTE অথবা শর্টকাট এক্সিকিউট। এরর দিচ্ছে, পোর্ট কনফ্লিক্ট করতেছে। আচ্ছা, এই পোর্ট আগে থেকে একটা আছে, তা আমরা পোর্ট দিই, অসুবিধা কি আছে?
পেস্ট N1 দিয়ে দিলাম। বুঝছে না? তার মানে 50-তে আসে সে, তাহলে পাচ্ছে না কেন? তো যাই হোক, আচ্ছা এখন দেখেন একটা সিলেক্ট স্ট্যান্ডার্ড, সিলেক্ট দিয়ে আমরা চাইলে দেখতে পারি ফ্রম ডুয়েল, এটা একটা এসকিউএল কমান্ড যেটা দিয়ে চেক করা যায়। টেস্ট। আচ্ছা গেট পোর্ট এখন 5001 পাচ্ছি। এখন দেখি তো আমরা কানেকশন পাই নাকি। তাহলে এই জায়গায় 1 দিতে হবে না? HTTP লাগবে। ওটা সে নিজে নিয়ে নেবে। এসে করছে, ভালো করছে। যখন দরকার তখন আমি ইএম সার্ভিস স্টার্ট করবো, যখন দরকার নেই তখন তো থাকবো। বুঝে গেল? তাহলে আমরা এখন লগ ইন করতেছি কোথায়? অ্যান্ড্রয়েড ম্যানেজারে। এইখানে একটা ইউজার দিব, সিস ঢুকিয়ে পাওয়ার ইউজার দিয়ে ঢুকি, তার পাসওয়ার্ডও তো জানেন আপনারা। আর SysDB সিস হিসেবে লগ ইন করলে অবশ্যই SysDB লাগে অথবা সিস ওভার, এখানে অন্য কোনো অপশন নাই। আচ্ছা সেম জিনিসটাও তো আমরা এখান থেকেও পারতাম, তাই না? লিনাক্স মেশিন থেকে পারতাম না? এর তো ব্রাউজার আছে। ফ্ল্যাশ নাই, ওই ইয়ের এন্টারপ্রাইজ ম্যানেজারের জন্য ও ফ্ল্যাশ সকেট কি জানি বলে, এটা প্লাগ ইন ইউজ করে, ওই ফ্ল্যাশটা লাগবে। আর এটা আমাদের এমনি লাগবে, হ্যাঁ ইএম এর জন্য লাগবে। এই গেট ফ্ল্যাশ দিলে হবে। আচ্ছা এখানে দেওয়া আছে এই ইএম আপনার এই দেখেন লেখা আছে এন্টারপ্রাইজ ম্যানেজার ডাটাবেজ এক্সপ্রেস ইউজেস শকওয়েভ ফ্ল্যাশ ফাইল, সো ওয়েব ব্রাউজার মাস্ট হ্যাভ ফ্ল্যাশ প্লাগইন ইনস্টলড। Adobe Flash Player, download now. এটার নাম কি? আমরা ইএম ইনস্টল দিতে পারি না? সেটা তো জানা দরকার, নামটা কি? ট্যাব দিলে কেন আসবে? এখন আসবে না, কারণ তো ও তো এখন অনলাইনে নেই, আপনার তো আছেন ম্যানুয়াল করে, রিসিভি নেই। কেন রিসিভি তো একটা আছে, বন্ধ তো করি নাই। নাহলে আপনি অনলাইন না থাকলে এটা আসে করতে কেন? ওই মনে আছে হ্যাঁ আরম্ভনে স্যার, হ্যাঁ তারপরে ওই যে রাম ইয়াম বটু ওইটা
ওটা কই, ওটা কই? ওখানে আইডিতে পাবেন আপনি না এখানে আছে তো। উপরে আছে এই আইডিতে এই যে এটা দিলে তো ভালো, তাই না? আচ্ছা আরপিএম দিতে পারি, হ্যাঁ? ইয়াম ফর লিনাক্স ডাউনলোড নাও, এত অপশন দিয়েই রাখছে। নো প্র্যাকটিস ফ্ল্যাশ ফ্ল্যাশ না, নাম অন্য কিছু। ওই যেখানে দেখি কি নামে আসছে অ্যাডোবি নামে আছে। এই যে অ্যাডোবি আছে এই সিলেক্ট করবেন এইটি অ্যাডোবি দিয়ে একটা অ্যাড্রেস আছে, চলে আসতে পারে। সেটা দেই না। এখান থেকে করতে পারবো না, তাই তো ইয়েতে ওরা খোলা আছে। ওই যে লিখতে হবে কোন জায়গায় ডাউনলোড হয়েছে? ওখানে শো দেয় আর একটা ছিল হলো আরপিএম। ইউজার বিল ইউএসআর বিন এই জায়গায় আসে আসে। ঠিকানা হচ্ছিল এক্স অন্য বাংলা ওটা শুধু স্যার এই ডাম্পের ভিতরে যে ফাইলগুলো আছে আমি যদি সব ফেলাই দেবো কোনো প্রবলেম আছে? হ্যাঁ হ্যাঁ এই ডাম্প আলাদা দেন, এটা ডিডাম না ডিডাম আলাদা দেন। এই ডাম্পের ফলা সমস্যা হইতে পারে। আচ্ছা হোম ওরাকল ডাউনলোডের মধ্যে, হ্যাঁ দেখেন তাহলে এর আমরা আরপিএম কিভাবে ইনস্টল করতে পারি? IVH ওই যে ওইটা লিখতে হবে ক্লাস ডেটা FL, হ্যাঁ লাস্ট টাইম ছিল না না ওইটা কি, ওইটাও করে দিই। আচ্ছা এটা দিয়ে দেখি না কি অবস্থা, তারপরে অ্যাডোবিটা লাগবে ভিডিও মানে পিডিএফ পড়ার জন্য লাগবে, ওটা দিয়ে দেন।
পিডিএফ করতেছি যে পিডিএফ করার জন্য কিন্তু এখন তো প্র্যাকটিস জন্য সার্ভার এগুলো দরকার নেই। হ্যাঁ সার্ভারে তো এগুলো দরকার নেই। এগুলো দরকার নেই, শুধু এখন মানে নিজেকে দেখার জন্য দেখতেছি। আমাদের ওই ইয়েটা পাটটা নাই 500 1 এইটা আবার 500 দিছিলাম তো আগে ট্যাপ আচ্ছা এটা ঝামেলা আসে। আমরা এখানে চলে আসি। হ্যাঁ এখানে দেখেন অ্যাটেক লেন্স ডাটাবেজ অবস্থা দেওয়া আছে। ডাটাবেজ 1 ঘন্টা 16 মিনিট যাবত 10 সেকেন্ড যাবত আপ আছে। এটা সিঙ্গেল ইনস্ট্যান্স ডাটাবেজ, নাম হচ্ছে ওয়ারসেল। ভার্সন কত? হ্যাঁ ভার্সন কত, প্ল্যাটফর্ম, হোস্টের নাম কি, ওরাকল হোম কি, থ্রেড কয়টা, এদিকে আলাদা আলাদা বক্স দেওয়া আছে। রানিং জবস কোনো আছে কিনা নাই, কোনো ইনসিডেন্ট লাস্ট 24 আওয়ার্সে কিছু হয়েছে কিনা। আচ্ছা তারপরে এটা হচ্ছে যে পারফরমেন্স কি, কোনো ধরনের ওয়েট আছে কিনা, সিপিইউ ওয়েট কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ এই ওয়েট, এটা যে ওয়েট একটা ইয়ে দেওয়া আছে, সিপিইউ কতটুকু ইয়ে নিছে। আচ্ছা এই জায়গায় হোস্ট সিপিইউ দেখেন রিসোর্স কত পার্সেন্ট নিয়েছে। হ্যাঁ ইনস্ট্যান্স এতটুকু রিসোর্স নিয়েছে। ওয়েট হলো এই, মেমোরি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। আমরা প্রায় 700 সামথিং দিয়েছিলাম, ফার্স্ট টাইম 512 দিয়েছিল, ওটা চলে গেছিলো। কোনটা কতটুকু নিয়েছে সেটা দেওয়া আছে। হ্যাঁ ডাটা স্টোরেজে যেখানে কোন ডাটা কতটুকু নিয়েছে ক্লিক করলে ডিটেলস যেখানে আপনার ডিটেলস আছে। এত মেগাবাইট ইউজার ডাটা, লগস কীরকম আছে 150 মেগা, টেম্পোরারি সিসক্স কতটুকু নিয়েছে। আচ্ছা স্যার ওখানে যে একটা থ্রেড দেখলাম ওয়ান, এটা একটু এটা থ্রেড 1 থাকে ডিফল্ট, সিঙ্গেল ইনস্ট্যান্স ডাটাবেজে থ্রেড 1 থাকে। এটা কি আচ্ছা আমরা যে কোনো জায়গায় চলে গেলে এই জায়গাটা ক্লিক করলে হোমে চলে আসবে, এটা মনে রাখবো। হ্যাঁ এখানে অনেক জিনিস আছে তো, আরও ড্রিল করে ভিতরে চলে যেতে পারি। এটা হোম, এখানে ক্লিক করলে চলে আসবে হোম। আচ্ছা এছাড়া আরও কিছু জিনিস আছে, এই কনফিগারেশন, স্টোরেজ, সিকিউরিটি, পারফরমেন্স, এই 4টা ট্যাব আছে তাই তো। আবার কনফিগারেশনের ভিতরে আপনার ইনিশিয়েলাইজেশন প্যারামিটার ক্লিক করলে সেটা আসবে। নিয়ম হচ্ছে স্লো। এতগুলো চলে স্যার। আচ্ছা আমার লোকাল ডাটাবেজ যাওয়া চলতেছে কিনা আল্লাহ জানে। আরেকটা জিনিস দেখি, এইটা ক্লাস শেষ। এই যে রানিং না, এদিক দিয়েও তো ডাটা দেয় একটা রানিং, এগুলো বন্ধ করে দিই। হ্যাঁ এটাই বেশি রিসোর্স নিচ্ছে।
ব্রাউজারের কী অবস্থা। আচ্ছা, এখানে আমরা প্যারামিটারগুলো দেখতে পাচ্ছি, তাই তো? কোন প্যারামিটার, বিভিন্ন প্যারামিটার আছে তো। এদিকে দেখেন এটা ডাইনামিক কিনা। ডাইনামিক মানে অন দ্য ফ্লাই চেঞ্জ করা যাবে। এগুলো ঠিক চিহ্ন দেওয়া আছে, এটা ডাইনামিক না, এটা মেশিন রেজিস্টার দিতে হবে ইফেক্টটা ফেলার জন্য। আচ্ছা, এটা হলো কারেন্ট আর এসপি ফাইলে যে প্যারামিটার ভ্যালু আছে সেটা দেওয়া আছে। আচ্ছা, কনফিগারেশনের ইনিশিয়াল আর মেমোরি যদি ক্লিক করি মেমোরি রিলেটেড ইনফরমেশন আসবে। গ্রাফিক্যাল ভিউ আছে। টোটাল মেমোরি 740 মেগা। পিজি অ্যাগ্রিগেট টার্গেটটা প্যারামিটারের ভ্যালু সেট করা আছে। এই যে এখানে দেখাচ্ছে মেমোরি অ্যাডভাইজরে, সে মেমোরি বাড়াইলে কোনো লাভ আছে কিনা। এখন তো ধরেন এতটুকু সেট করা আছে, তাই না? আমাদের তো এইটা বোধ হয় 740 মেগা। কমাইলেও এই মুহূর্তে সিনারিওতে লস নাই। আচ্ছা, বাড়াইলে ইফেক্ট ইনস্ট্যান্সের মানে পারফরমেন্স বাড়তো, তাহলে কি তো এই উপর দিকে বাড়তো। মানে এই জায়গায় এই যখন এখন আমি যদি 400 সেট করি তাহলে কিন্তু পারফরমেন্স কমে যাবে না, তাই না? ডিক্রিজ হবে না। এই পর্যন্ত সেট করলে আমার চলবে বর্তমান সিনারিওতে। আরও বাড়ায় এত যা করলে কোনো লাভ হবে না। পারফরমেন্স উপর দিকে হলে পারফরমেন্স বাড়ানো, আর এটা হচ্ছে মেমোরি কতটুকু বাড়াইলে কী হবে, এই আর কি। আপনাদের মেমোরি এসজিএ পিএসজি এর কোথায়? হ্যাঁ, এসজিএ পিজিএ এখানে দেখাচ্ছে না, এখানে আমার এখানে আছে। আমরা আলাদা করে দেখা ঠিক এখানে গেছেন, মেমোরিতে গেছেন। হ্যাঁ, এই যে পিজিএ লেখা আছে তো, এই যে এসজিএ পিজিএ এটা দেখাচ্ছে না স্ট্যাটিস্টিক্সে, বাট এসজিএ অ্যাডভাইজার আর পিজিএ অ্যাডভাইজার লাইক এরকম। ও, অন প্যারামিটার আমার আপনার সেট কি করা ওই ডান দিকে। আচ্ছা আচ্ছা, আপনার ইয়েটা কি সেট করা আছে? মেমোরি টার্গেট কি সেট করা আছে দেখেন তো। আমার কাছে আমাদের তো মেমোরি টার্গেট আছে হলো এসজিএ টার্গেট 2416 এমবি। টার্গেট সাইজ অফ এসজিএ পিজিএ টুজি পিজিএ এইটা দেন আপনি, এটাতে কি দেওয়া আছে? মেমোরি টার্গেট কি দেওয়া আছে আপনার একটু দেখেন। হ্যাঁ, আমার মেমোরি টার্গেট স্যার আছে হলো 2416 এমবি। সামথিং দেওয়া আছে তাইলে। পিজিএ টার্গেট দিয়ে আছে 803 এমবি। মেমোরি টার্গেট যদি সেট করা থাকে না তাহলে তো পিজি এর ভিতরে ইনক্লুডেড হয়ে যায়। আর এটা হচ্ছে যে এসজি টার্গেট 0 দেওয়া আছে। আপনার কি দেওয়া আছে? আপনারও কি 0 দেওয়া? দুটো এসজি টার্গেট হ্যাঁ, দেখেন তো কি দেওয়া আছে। না, এসজি টার্গেট দিয়ে আছে স্যার হলো 2.43। তার মানে হচ্ছে আপনার ইয়ের এই মেমোরি টার্গেট সেট করা না, এই জন্য ওটা আলাদা করে দেখাচ্ছে। আচ্ছা, মেমোরি অ্যাডভাইজারের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, তাই না? অ্যালোকেশন হিস্ট্রি দেখাচ্ছে যে কে কতটুকু মেমোরি নিছে। ওই যে বাফার ক্যাশে আমরা প্রথম দিকে আর্কিটেকচারে করতেছিলাম না, বাফার ক্যাশে আছে, তারপর শেয়ার্ড পুল আছে। এটা হচ্ছে টোটাল পিজিএ। এটা হচ্ছে মেমোরিতে আমরা গেলাম, কনফিগারেশন মেমোরি। এছাড়া আছে ডাটাবেস ফিচার ইউজেস, কী কী ফিচার সে ইউজ করছে। মোডাটা দিচ্ছে। কারেন্ট ডাটাবেস প্রপার্টিস, বিভিন্ন প্রপার্টি দেওয়া আছে। আচ্ছা, আমরা এই কনফিগারেশনের গেলাম। এবার এই স্টোরেজে যদি যাই, টেবিল স্পেস, আমার কী কী টেবিল স্পেস আছে। এলো টেবিল স্পেস ক্লিক করলে তার ফাইলটা দেখায়। মানে এক্সাম্পল টেবিল স্পেসের একটাই ডাটা ফাইল আছে যার সাইজ 323 মেগাবাইট। এই জন্য টোটাল টেবিল স্পেস সাইজ এই, ঠিক না?
আবার ইউজার টেবিল স্পেসে একই, আমরা যদি একটা ডাটা ফাইল অ্যাড করে দিই এটার মধ্যে, তাইলে দুইটা দেখায় টোটাল সাইজটা হবে। যেখানে ক্রিয়েট দিলে কি আসে, টেবিল স্পেসের অপশনই আসে। অ্যাড ডাটা ফাইল অপশন আছে না, এই যে অ্যাড ডাটা ফাইল দিয়েছে। হ্যাঁ, Oracle manage files, enter file name প্লাস পাথ দেখে নিতে হবে না, পাথ লাগে না। খালি কি নামটা দিলেই হবে? 001 ধরে দিলাম, ওই খালি নাম নাম দিলেই হবে, কিন্তু একটা পাথ তো লাগবে। আচ্ছা, এই পাথ নেওয়ার জন্য সহজ বুদ্ধি হচ্ছে এক্সিস্টিংটা থেকে সিলেক্ট নেম ফ্রম $, ডাটা ফাইল। এই যে নামটা আছে না, এটা কপি করে নিয়ে, হয়তো কপি এখান থেকে নিবে কপি। মোটামুটি করে দেওয়ার কথা না স্যার, এটা আমি ইউজারের আন্ডারে দিছি, ইউজার 2। দেখি কি হয়। লোকেশন পারফেক্ট আছে, আচ্ছা, শো এসকিউএল দিই, তাহলে তো হয়। এটা মানে স্কুল প্রমোশন দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইলের নাম করে নিচে ফাইল নেম। স্যার শুধু নামটা দেন। এটা দিয়ে দিলে শুধু নাম দেওয়া যেত, Oracle ম্যানেজ ফাইল। এই আসছে, এখানে অ্যাড দিতে হবে। ওকে, দুইটা ফাইল আসছে না, একটা 5 মেগা, 10 মেগা, 15 মেগা হলো। আচ্ছা, ফ্রি স্পেস দেখেন 10 মেগা মাত্র তৈরি করছে, এর মধ্যে 1 মেগা ধরে ফেলছে সে, তার নিজে ম্যানেজ করার জন্য ইন্টারনালি লোকালি ম্যানেজ টেবিল স্পেস, তো ওই 1 মেগা তার নিজের ওই ইনফরমেশন ম্যানেজ করার জন্য ধরে রাখছে। আচ্ছা, এইভাবে স্টোরেজের ভিতরে আমরা টেবিল স্পেস দেখতেছি, আন্ডার ম্যানেজমেন্ট নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। ডেটাবেজে ডিএমএল যা হয় সেগুলোর একটা কপি আন্ডার টেবিল স্পেসে যায়। তো তার আন্ডার টেবিল স্পেসের নাম কি, তার সাইজ কত, আরেকটা নামও দিতে পারি অন্য। নতুন মানে। কিছু টাইপটা আমরা আচ্ছা আচ্ছা, আমরা এই জিনিসটা এখানে কিভাবে অ্যাড করতাম, অল্টার টেবিল টেবিল স্পেস টেবিল স্পেস, টেবিল SPAC টেবিল স্পেসের নাম ইউজার্স, ডাটা ফাইল, ডিভিএফ, এটা না দিলে আউট আসছে, এন হয় না আর কি। টেবিল স্পেস বানান বলেছে। আচ্ছা, কোটেশন দেওয়া হয়নি। সিঙ্গেল কোড দিতে হয়। সাইজ ইকুয়াল টু দেওয়া যাবে না, কি দিছে
সাইজ ইকুয়াল টু নাভিগেশন দিতে হবে। স্যার অটো স্ট্রিং দিয়ে দিন সাইজ বাদ দিয়ে। ওয়াটার স্ট্রিং না সাইজের না দিলে 100 মেগা হয়ে যাবে। কাজে করে করুন না আমাদের করুন হবে এমবি কিনা। আচ্ছা যাই হোক আমরা এটা একটু নেটে দেখে নিই, কোনো সমস্যা নেই। সব তো একই কমা নেওয়ার কথা। ও সাইজ দিয়ে শুধু স্পেস দিলে হয়। হ্যাঁ হয়ে গেল আমাদের এটা। নিচে আরেকটা আছে স্যার এই পাশেটা নাকি ওই যে নিচে আরেকটা আছে না না উপর দিয়ে এই পাশেটা নাকি আমাদের এই তো হ্যাঁ নিয়মটা কোথায়? আচ্ছা তাইলে এটার ইফেক্ট তো এখানেই পড়বে। ইউজার স্টেবল স্পেসে 3টা ফাইল অ্যাড হয়ে গেছে। আচ্ছা চাইলে আপনার এই ড্রপও করা যায় এখানে। হ্যাঁ ড্রপ অ্যাড ডাটা ফাইল এগুলো আছে। স্টোরেজ আর কি আছে? আন্ডার রেডুল অফ গ্রুপস ডাটাবেজের ম্যান্ডেটরি কতগুলো ফাইল আছে? ডেটা ফাইল, কন্ট্রোল ফাইল, লগ ফাইল। আচ্ছা এই লগের মধ্যে গ্রুপ আছে কয়টা? 3টা গ্রুপের মধ্যে প্রতিটি গ্রুপে এক একটা করে মেম্বার আছে। হ্যাঁ যেমন আমরা এখান থেকে দেখতেছি এটার আবার ইয়ের আছে, প্রত্যেকটার এসকিউএল কমান্ড আছে। আমাদের ইয়েটা ওপেন থাকলে ভালো হতো, কমান্ডগুলো হারা যাবে না। না স্যার এখন যাই পারিনি স্যার, যাবো স্যার। সে কিছু জিনিস কমাই দিয়ে র্যাম খাইতেছে। হয়ে গেল।
ওপেন হচ্ছে না নাকি বল? আচ্ছা, এটা সিসিটিভি কানেকশন আছে তো। আচ্ছা, সিলেক্ট স্টার ফ্রম $, দেন $, দেখেন এখানে কিন্তু আসতেছে, হেল্প আসতেছে। টেবিল স্পেস দিয়ে কিছু আছে কিনা দেখেন, টেবিল স্পেস আছে না? অত কিছু মনে রাখার দরকার নেই। তাহলে আমার কয়টা টেবিল স্পেস আছে এখানে দেখাচ্ছে না? আচ্ছা, এটা গেল একটা কমান্ড। সিলেক্ট নেম বলি, নেম ফ্রম $, ডাটা দিয়ে তারপরে কত করেন ডাটা ফাইলস আছে। হ্যাঁ, তাহলে আমার কয়টা ডাটা ফাইল আছে আমি এটা দিয়ে দিই। এখন এখানে সিলেক্ট করে এন্টার দিই, এই কয়টা আমার ডাটা ফাইল আছে। এই ইউজার্সের 3টা তৈরি হয়েছে তো। আচ্ছা, তারপর আমরা দেখতেছিলাম না লগ গ্রুপের 3টা লগ গ্রুপ দেখলাম, প্রতি গ্রুপে একটা করে মেম্বার আছে। সিলেক্ট স্টার ফ্রম $, লগ একটা আছে, শুধু লগ, এই যেটা। তাইলে আমার কয়টা লগ আছে দেখাবে, দেখেন 3টা লগ গ্রুপ আছে, প্রতি গ্রুপে মেম্বার একটা করে, ঠিক আছে? গ্রুপে গ্রুপ তো লজিক্যাল, ফিজিক্যাল একটা মেম্বার থাকে। এখন আমার ডেটাবেজের কোনো চেঞ্জ হলে এটা তো আন্ডোতে যাবে, প্লাস রেডু লগে লিখবে না, কোন লগে লিখবে এখানে বলেন তো, দেখে বলেন তো দেখি কোন লগে লিখবে, যে দেখে বের করেন। কারেন্ট লগে তো যেটা কারেন্ট আছে এটাতে লিখবে। কারেন্ট লগ কয় নাম্বার? 2 নাম্বার গ্রুপ 2 নাম্বার গ্রুপে, তাই না? তাহলে এখন আমার 2 নাম্বার গ্রুপ হচ্ছে অ্যাক্টিভ ব্লক। অ্যাক্টিভ, বাকিগুলো কি দেখেন ইনঅ্যাক্টিভ আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি 3টা লগের মধ্যে এই লগ গ্রুপ 2টা হচ্ছে কারেন্ট, এখানে দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চাইলে এর সাথে মেম্বার অ্যাড করতে পারি, যে এখানে অ্যাড মেম্বার আছে। আবার ওইভাবে অল্টার এসকিউএল কমান্ড দিতে পারি। গ্রুপ 1 এন্ড গ্রুপ 3 এই দুটো ইনঅ্যাক্টিভ কেন? এটা কি অ্যাক্টিভ করে দেবে? বাইরে বসে না না আচ্ছা আমাদের কোনো? আচ্ছা, একটা কমান্ড দিয়ে তাহলে বুঝতে পারবেন, একটা কমান্ড দিয়ে বুঝতে পারবেন। রাউন্ড রবিনে কাজ করে এটা। হ্যাঁ রাউন্ড রবিন না, এখানে সিকোয়েন্স নাম্বার আছে, দেখেন সিকোয়েন্স নাম্বার কত। এই যে যে এই আমাদের ওটা কই গেল দেখায় না, এই জায়গায় আছে $, লগ তো। এটা হলো কারেন্ট সিকোয়েন্স নাম্বার কত দেখেন তো, হাইয়েস্ট, যেটা কারেন্ট ওটা হলো হাইয়েস্ট সিকোয়েন্স। এরপরে লগ সুইচ হইলে লোয়েস্ট হয়ে যাবে হাইয়েস্ট। লোয়েস্ট কত? 9 হয়ে যাবে 12, আর ওটা হয়ে যাবে কারেন্ট, আর এটা হয়ে যাবে অ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে এই মুহূর্তে ইনস্ট্যান্স ক্র্যাশ করলে লগের ডাটা কিছু লেখা লাগবে না। আছে না যে আপনি কমেন্ট দিয়েছেন এখনও ডাটা ফাইলে লেখে নাই, তাহলে কী হবে? অ্যাক্টিভ মানে এটা অ্যাক্টিভ। দেন অল্টার সিস্টেম সুইচ লগ ফাইল দিই, দেখেন কী হয়। আমি ফোর্সফুলি সুইচ করতেছি আর কি, লগ পুরো লিখে তার যে 100 মেগা 150 মেগা যা আছে লিখে না সুইচ করতো, আমি ম্যানুয়ালি ফোর্সফুলি সুইচ করতেছি। সিস্টেম অল্টার্ড না। এখন দেখেন কি হয়, দেখেন ওই যে 9 ছিল ওটা হয়ে গেছে 12, আর যেটা 11 ছিল ওটা হয়ে গেছে অ্যাক্টিভ। তার মানে ওই যে এই মুহূর্তে কিছু ডাটা আছে যেগুলা কমিট করা ডাটা, বা ডাটা বেজের ডাটা ফাইলে লেখা হয় না, লগেই শুধু লেখা আছে। ইনস্ট্যান্স ক্র্যাশ করলে এই লগটা লাগবে রিকভারিতে। আচ্ছা, আমি এখন ফোর্সফুলি বলবো যে না, আমার যে ডাটা আছে তুমি ডাটা ফাইলে লেখো, এর একটা কমান্ড আছে, অল্টার সিস্টেম চেক পয়েন্ট কি, এটা কমান্ড মনে করতেছে না তো, চেক পয়েন্ট লিখিত দেয়। এটা আমি জানাই দিতেছি। আমি তাকে ফোর্সফুল লাগলাম এই মুহূর্তে ডাটাবেজে যা আছে ওর তো একটা নির্দিষ্ট মেকানিজম নিয়ে এসে ফাইলে লিখে আমি ফোর্সফুলি লেখাই দিলাম। তার মানে ফুল চেক পয়েন্ট এসে করছি, বুঝছেন?
ফুল চেপন ইস্যু করলে তাইলে নিশ্চয়ই এটা আর অ্যাক্টিভ দেখানোর কথা না। বুঝছেন পার্থক্য কি? দেখেন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আমার এখন ইনস্ট্যান্স ক্র্যাশ করলে কারেন্ট লগই লাগবে, আগের লগ লাগবে না। তাহলে তিনটা স্ট্যাটাস থাকতে পারে, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, কারেন্ট। আচ্ছা, তাহলে আমরা এগুলো করলাম, 12C তে এগুলো ইএম এ ঢুকলাম, বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল টু মানে এটা দেখলাম। এই যে চারটা আছে কনফিগারেশনে দিকে ঢুকে দেখতেছিলাম, হ্যাঁ এই সিকিউর স্টোরেজের মধ্যে ছিলাম, এবং আন্ডো রেডু আর্কাইভ লগ কন্ট্রোল ফাইল তো দেখি আছে। সিকিউরিটির ক্ষেত্রে ইউজার রোল প্রোফাইল এগুলো আমরা টাইম টু টাইম এগুলো নিয়ে কাজ করবো। পারফরমেন্স হাব, এসকিউএল টিউনিং অ্যাডভাইজার আছে, ইউজার রোল প্রোফাইল। আর যদি ক্লাউড কন্ট্রোল হয় এক্ষেত্রে বেশ কিছু জিনিস লাগে, এজেন্ট থাকবে, ম্যানেজমেন্ট হোস্ট থাকবে, ওরাকল ম্যানেজমেন্ট সার্ভিস আপ থাকা লাগবে, ম্যানেজমেন্ট রিপোজিটরি আছে। উপরের অংশটা বুঝুন, হ্যাঁ, এই অংশটা বুঝুন। তিনটা জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস, এই আরেকটা জিনিস। তো এই জায়গায় আছে ম্যানেজমেন্ট এজেন্ট, যে প্লাগ ইন আছে, এর মাধ্যমে আপনি কানেক্টেড হবেন। এই হলো এই ক্লাউড কন্ট্রোল কনসোল, মানে ইউজাররা তার কনসোলে লগ ইন করে আছে, তারা ম্যানেজমেন্ট সার্ভিসেসের মাধ্যমে কাজ করে। ওরাকল ম্যানেজমেন্ট রিপোজিটরি আছে, এটা ছোট্ট ডাটাবেজ আছে, এর মাধ্যমে সে কাজ করে। এটা আলাদা সফটওয়্যার করা লাগবে, এখন নাই, আমাদের এই আর্কিটেকচারে নাই। ক্লাউড মানে কি বোঝায়? ক্লাউড মানে বোঝায় যে এক জায়গায় অনেক কিছু আছে আর কি, মিলে ক্লাউড হয় না। আপনি এই জায়গায় বসে অনেক ক্লাউডের কনসেপ্ট এলে এবং আপনি এটাতে বসে অনেক কিছু, অনেক জায়গা ডাটাবেজ অ্যাপ্লিকেশন ম্যানেজ করতে পারবেন। ক্লাউড কন্ট্রোলের জন্য ম্যানেজমেন্ট রিপোজিটরি লাগবে, ও এমআর ম্যানেজমেন্ট সার্ভিস লাগবে, ম্যানেজমেন্ট এজেন্ট লাগবে, যেটা সিরিজ লাগে ক্লাউড কন্ট্রোল কনসোল লাগবে, আরও সফটওয়্যার ইনস্টল করতে হবে। যাই হোক, SRVCTL কমান্ড দিয়ে আপনি চাইলে এইসব কাজ করতে পারেন। এক্ষেত্রে আমাদের জন্য একটা কাজ করবেন, টু স্টুডেন্ট লিসেনার আইদার সার্ভিস কন্ট্রোল অথবা SRVCTL দিয়ে মতো কাজ করছি। SRVCTL এটা হচ্ছে যখন আমরা যে গ্রিড এ কাজ করব তখন SRVCTL গ্রিড মাস্টার। হ্যাঁ, এছাড়া সিঙ্গেল ইনস্ট্যান্স নোড হলেও এরকম দেওয়া যায়, যে স্টার্ট ডাটাবেজ আমরা স্টার্টআপ কমান্ড দিয়ে দিয়েছিলাম না, লগ ইন করে এসকিউএল ক্লাসে লগ ইন করে স্টার্টআপ কমান্ড দিয়ে দিয়েছি, গ্রিডের ওটা কি কাজ এলএসএন এর সাথে কি কাজ করে না? করবে। ওটা প্লাস SRVCTL স্টার্ট কি স্টার্ট করে ডাটাবেজ, -d দিয়ে ডাটাবেজের নেম, আর -o হলো ওপেন মোডটা কি হবে, মোডটা হলো ওপেন। ডাইরেক্ট ওপেন করে দিবে। এই যে এখন দেখি আমরা এই যে কাজ করে কিনা, যদি কাজ করে তাহলে ভালো, না করলে তো আমাদের ওই এই কমান্ডটা কোথেকে দিতে হবে বলেন তো দেখি, এখান থেকে দেওয়া যাবে? এখানে আছে না জিনিসটা, দেখেন ক্লায়েন্ট ইনস্টল করে লাভ হলো না আমাদের। ক্লাস্টারের হোম নাই, ক্লাস্টার তো সফটওয়্যার ইনস্টল করি নাই, সো এটা কাজ করবে না। ক্লাউড কন্ট্রোল বাদ এখন গেল কি স্টোপি এন্টারপ্রাইজ ম্যানেজার ক্লাউড কন্ট্রোল। ক্লাউড কন্ট্রোলের ভিউটা দেখাচ্ছে, বলেন তো দেখি। কখনোই এন্টারপ্রাইজ ম্যানেজার যেটা যদি এক্সপ্রেস হয় বা ইএম
যেটা সিঙ্গেল ইনস্ট্যান্সের জন্য, এটা কখনোই একাধিক ডাটাবেজ ম্যানেজ করা যায় না। ঠিক আছে, এন্টারপ্রাইজ ম্যানেজার এক্সপ্রেস ক্যান বি ইউজ টু ম্যানেজ মেনি ডাটাবেজ কনকারেন্টলি, সম্ভব না, এই জন্য ফলস। এক্সপ্রেস বলতে কি বোঝায় স্যার বলছেন? আচ্ছা, ওই ওরাকল ডাটাবেজ এক্সপ্রেস এটা আপনার একটা কিছু ডাটাবেজের ভিতরে ইনস্টল করা আছে, যেটা দিয়ে আপনারা যদি আপনার কাজ করছেন না, কে জানি কাজ করে এক্সপ্রেসে, ওরাকল এক্সপ্রেস একটা আছে। এফএক্সে তো ওইটা তো আলাদা, হ্যাঁ, অ্যাপেক্স আলাদা। উইটলিটন এক্সপ্রেস এটা। এটা ওই যে বলছে ওরাকল ডাটাবেজ আছে, এটা লাইট ওয়েট জিনিস। এখানে ছিল তো। নাকি ওয়েবে রান করবে সেজন্য এক্সপ্রেস, এতে এরকম কিছু ওয়েবে তো রান করবেই। এরপরে এই আপনার এক্সপ্রেস, যে এক্সপ্রেস আর বেরিয়ে যাবে ওরাকল কি বলতেছে, যে ওরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার ডাটাবেজ এক্সপ্রেস ইজ এ লাইট ওয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ out of the box browser based management solution for a single Oracle database, including performance monitoring, যা কি আছে আর কি, এর সাথে XML DB লাগবে, এটা বাই ডিফল্ট করা আছে। আচ্ছা, এটার জন্য একটা সাবলেট আছে, হ্যাঁ, মানে জাভার আছে, যেটা সে রিকোয়েস্ট হ্যান্ডেল করে। আর এখানে দেখেন একটা কথা লিখে দিছে, হ্যাঁ, ডাটাবেজ ওপেন অবস্থায় আপনি এটাকে পাবেন, আর আগের ইএম কিন্তু স্টার্টআপ শাটডাউন করে দিতে হবে, এটা নাই এটার মধ্যে। আচ্ছা, এন্টারপ্রাইজ ম্যানেজার ডাটাবেজ এক্সপ্রেস ক্যান নট ইউজ টু স্টার্টআপ দ্য ডাটাবেজ, ওপেন অবস্থায় যেতে পাবেন আপনি। আপনি আর্কাইভ মোড এনেবল করতে পারবেন। এই ওপেন অবস্থায় আর্কাইভ তো সাধারণত এটাও সে করে নেবে, মাউন্ট করে সে করে নেবে। আমার একটা কোশ্চেন আছে, বলেন। যে স্ট্যাটাস গুলা যে লগ ফাইলে, তারপর একটা গ্রুপে দুটো লগ ফাইল আছে, দুটো মেম্বার আছে, এখন অ্যাক্টিভ মোডে আছে, হ্যাঁ, কিন্তু আর্কাইভ লগেও লিখে ফেলছে যার একটা মেম্বার হচ্ছে করাপ্টেড, অলরেডি একটা আর্কাইভ হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবে? কি করাপ্ট হয়েছে? একটা মেম্বার, করাপ্ট হয়ে গেছে, হ্যাঁ একটা মেম্বার করাপ্ট, একটা মেম্বার করাপ্ট হয়ে গেছে কি নাই না করাপ্ট হয়ে গেছে? করাপ্ট হয়ে গেছে। এখন আমি করাপ্ট হয়ে গেছে, তুমি ওটা মুছে দিয়ে আরেকটা ক্রিয়েট করে নাও, কিন্তু আমার ডাটা কিন্তু আর্কাইভ হয়ে গেছে। তাতে কিছু। তুমি যখন ক্রিয়েট করবে আরেকটা, সে তো আরেকটা থেকে করবে, ওই আর্কাইভ দিয়ে কি আর যায় আসে। তুমি নতুন একটা ক্রিয়েট করবে না, ক্রিয়েট করলে নিয়ম কি, কপি করে সে। এই যেমন ধরো আমরা যদি এখানে একটা মেম্বার ক্রিয়েট করি, সে ফর এক্সাম্পল এখান থেকে, সাধারণত আর্কাইভ লগগুলো কি হয়, দুইটা মেম্বারের কাছে তো সেম, তাই না? আর্কাইভ লগ তো হয়েই গেছে, হ্যাঁ, এইটা নিয়ে তো কোনো আর যদি ঝামেলা নাই। আর্কাইভ হলো না, হইলো না, পরে হবে, হবে একটা থেকে সে কপি করবে, তাই তো? জি আপু, তাহলে এটাকে